24শে নভেম্বর 2025 ছিল আমার বান্ধবীর বিয়ে। আর আমি এত পরিমাণে লাতখদ্দে আমি 2026-এ 19শে জানুয়ারি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর ফার্স্টে আমি আর তিথি দুজনে একসাথে গেছিলাম। আর তখন কিন্তু আমার বান্ধবী ওখানে সাজাগোজা করছিল। আর ওদের বাড়িতে ঢুকে ও যেই রুমে সাজছিল সেখানে চলে গেছিলাম। আর ওখানে কিন্তু ননদ বৌদি দুজনে একসাথে সাজছে, আর দুজনেই কিন্তু আমাদের বান্ধবী। এই যে এই পাশে ছিল নবনীতা আর এই পাশে ছিল আমাদের বান্ধবী। আর এখানে যাওয়ার পর একটু ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে, কারণ বলেছিল যে আমাদের দুপুরবেলা যেতে, আর আমরা দুপুরবেলা যাইনি, আমরা একেবারে রাত্রিবেলা গেছি। আর এখানে কিন্তু আমার বান্ধবীকে বসানোর জন্য একটা সুন্দর ডেকোরেশন করেছিল। আর এদিকে দেখো আমিও তিতি মিলে ঢংপাচালি করছি। আর তখন কিন্তু আমাদের সব বান্ধবী এসে পৌঁছায়নি। আর বিয়েতে যেখানে বসে আর কি বিয়েটা দেবে, যে মণ্ডপ না কি বলে, যাই হোক, ওইখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এই পাশে দিয়েছিল ওর বাড়ির থেকে যেগুলো যেগুলো জিনিস দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, সেগুলো ওখানে সাজানো ছিল। আর এই পাশে চলে গেছিলাম ফুচকা খেতে। আর ফুচকা খেতে গিয়ে দেখি তিথির তাতে লিপস্টিক লেগে গেছে। আর ওটা মুছছিল। আর তারপরে এই যে একটা ড্রেসিং টেবিল দিয়েছে, আর সেখানে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর তারপরে ওখানে চলে এসেছিলো আরও বান্ধবী, আর ওদেরকে আমরা কিন্তু আনতে যাচ্ছিলাম, তার জন্য বাইরে বেরিয়েছি। আর বাইরে যখন বেরিয়েছি তখন আর দুটো ভিডিও ফটো সেগুলো তুলে নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম ও যেখানে বসেছিল সেখানে। ওর যেহেতু সাজাতে একটু লেট হয়ে গেছিলো, সেহেতু যখন ও ওখানে বসেছিল ফটো তোলার জন্য তখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো। আর এক পাশে তিথি আর এক পাশে আমি, দুজনে দুপাশে দাঁড়িয়ে রয়েছি। আর তারপরে সব বান্ধবীরা চলে এসেছিলো। আর তারপরে সবাই একসাথে এক ফ্রেমে কিন্তু ফটো তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। আর আমরা অনেক দিন পরে কিন্তু সব বান্ধবীরা, স্কুলের বান্ধবীরা এক জায়গায় হয়েছিলাম। আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম কফি খেতে। বিয়ে বাড়ি যাবো, কফি খাবো না তা কখনো হয়? এই যে এখানে থেকে নিয়ে নিয়েছিলাম 1 কাপ কফি। আর তারপরে এখানে আমি নাচতে চলে গেছিলাম। শুধু আমি না, সবাই মিলে ওখানে নাচ করছিলো বাইরে, সেই কারণে আমিও চলে গেছিলাম নাচ করতে। আর ওখানে গিয়ে দেখি এদিকে একজনের ফটো তুলছে, আমিও দাঁড়িয়ে পড়েছি ওর পাশে ফটো তোলার জন্য। বিয়ের যে গেটটা করেছিল ঢোকার, সেই গেটটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটা সমস্যা হয়েছিল, সেটা হলো আমার ওই ফুলগুলো বারবার চুলে বেঁধে যাচ্ছিলো, চুল উলটপালট হয়ে যাচ্ছিলো, জানি না কেন আমার চুলের মধ্যে এইসব হচ্ছিল। অনেক দিন পরে কিন্তু সব স্কুলের বান্ধবীদের সাথে দেখা হচ্ছে। আর সত্যি কথা, দেখা হয়ে অনেক আনন্দ, অনেক মজা করেছি আমরা। আর এই যে তিথিকে দেখছো, এর সাথে কিন্তু সবসময় মারামারি, ঝগড়া, গন্ডগোল সবসময় সব কিছু লেগেই থাকে। আর আগে প্রথমে আমরা এখানে পকোড়া নিয়ে নিয়েছিলাম, আর পকোড়ার জন্য তখন প্লেট আনতে গেছিলো, আর এদের সহ্য হচ্ছিলো না বলে এরা হাতেই নিয়ে নিয়েছে, একজন থেকে রুমালে নিয়ে চলে যাচ্ছিলো। যাই হোক, এই যে সব রাক্ষসীগণ এখানে খাওয়াখাই করছিলো, আর আমিও ওদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমাকেও হাতের মধ্যে দিয়ে দিয়েছে। আর এগুলো নিয়ে যে কীভাবে খেয়েছি কিছু বলার নেই। বান্ধবীর বিয়েতে গিয়ে একটা লেভেলের মজা করেছি, মনে থাকবে সবসময়। বান্ধবীর বিয়ে বলে কথা, মনে তো থাকবে। আর তারপরে আমাদের পকোড়া খেতে খেতে দেখে কিন্তু বরের গাড়ি চলে এসছে। যেহেতু বাঙালি বিয়ে, সেহেতু অনেক নিয়মকানুন আছে। আর তার জন্য এখানে বর নেমে গিয়ে ওই নিয়মকানুনগুলো করছিল। আর ওখানে আমি বেশিক্ষণ দাঁড়ানোর চান্স পাইনি। আর ওখানে বর আসা মাত্রই, মানে বরের গাড়ি আসা মাত্রই কিন্তু পুরো ভিড় হয়ে গেছিলো। তবে এখানে জানি না ওদের কী নিয়ম আছে, সেগুলোই ওরা পালন করে নিচ্ছিল। এই জিনিসটা তো আমার ফার্স্ট দেখা, এই যে বরকে কোলে কোলে ভিতরে নিয়ে যায়, আমার লাইফে ফার্স্ট দেখলাম যেরকম বরকে কোলে কোলে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। আর তারপরে দেখো এখানে বান্ধবীদের নাচ, ফার্স্টে একটুখানি নাচ করেছিল, সেই নাচটা আমি ভিডিও নিতে পারিনি। আর এখানে যখন নাচটা করছিল তখন আমি ভিডিও কী নাচা নেচেছে। তারপরে আমরা চলে এসেছিলাম খেতে। আর ভিডিওটা এখানে পজ করে দেখে নিও যে কী কী মেনুতে করেছে। এটা কিন্তু ইউনিক একটা মেনু কাট করেছে। আর ফার্স্ট এখানে দিয়ে দিয়েছে ভাত, তারপরে দিয়ে দিয়েছে চিপস, আর তারপরে দিয়ে দিয়েছিল ডাল। এটা মুড়িঘণ্ট ডাল ছিল। আমরা যখন খেতে বসেছি তখন 11টার মতন বেজে গেছিলো, আর তখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর দেখো এখানে আমি কিন্তু প্রথমে ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর তারপরে দিয়েছিল মাছ, আর এখানে দিয়েছিল এঁচোড় চিংড়ি। আর মাছটা আমি ফার্স্টে ভেবেছিলাম নেবো না, দিদি বলেছে তুই নিয়ে আমাকে দিয়ে দিবি, তাই আমি নিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর ও খুব মাছ খেতে ভালোবাসে। তারপরে দিয়ে দিয়েছিল চিকেন, আর সেটা দিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে রান্না সবই খুবই টেস্ট হয়েছিল। আমি 2 পিস মতন চিকেন নিয়েছিলাম, 2 পিস চিকেনই ভালো হয়েছিল। আর এখানে তিথি আমাকে খাইয়ে দিচ্ছিলো, আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। দেখো কত ভালোবাসা খেতে বসেও আমাদের। আর এই পাশের দিকে কিন্তু ওরা বসেছিল। তারপরে এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছিল। আর চাটনি দিয়ে এই পাঁপড়টা খেতে আমার ভালোই লাগে, সেটা বাড়ি হোক আর অনুষ্ঠান বাড়ি হোক। আর এখানে কালো মিষ্টি দিয়েছিল। তারপর একটা আইসক্রিম দিয়েছিল। আর আইসক্রিম নিয়ে যখন বাইরে বেরিয়েছি, দেখো এখানে বান্ধবীকে নিয়ে যাচ্ছিলো ওই 7 পাকে ঘোরার জন্যে, ও মুখে পান পাতা দিয়ে। আর ওকে নিয়ে যাওয়া হচ্ছিলো, ওর পেছন পেছন আমরাও গেছিলাম ওটা দেখার জন্য। আর এখানে দেখো 7 পাকে ঘুরছে, আর বরকে কিন্তু ধুতি দিয়ে মুড়িয়ে দিয়েছে, এটা সবার বাড়িতেই হয়। এখানে 3বার করে বর বউকে ফুল ছুঁড়ে মারবে, আবার বউ বরকে ফুল ছুঁড়ে মারবে, এটা নিয়মটা হয়, এটা সবার মধ্যেই আছে কম বেশি। ওদের ওই শুভদৃষ্টি হওয়া পর্যন্ত আমরা ওখানে ছিলাম। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসলাম, কারণ ওদের যদি বিয়েটা সম্পূর্ণ করে আসতাম তাহলে অনেক দেরি হতো, সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি।